নমস্কার, শাঁখামি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আজকে আমি শুরু করছি সকালবেলায়। তো এই যে দেখুন, তো এই মাত্র স্নান পুজো হলো আমার, এখন বাজে হচ্ছে 9টা ঘড়িতে। এই যে ফ্রিজ থেকে কেক বের করলাম, সেদিন জন্মদিনে কেকটা ছিল, খাইনি, এখনও আছে এইটুকু, তো খেয়ে নিয়ে দুজনে থাকলো। এই যে এখন কী যে রান্না করি, রান্নার জন্য করতে করতে অনেকটা টাইম যাবে। এই যে পায়েস, কালকেও পায়েস কেউ খাই আছে ধরা। হাসলি কেন? হ্যাঁ, কেউ খাইনি কালকে, পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। তা আমি এদিকে চা গরম করতে দিয়েছি, ডাল বসাবো। আজকে ডাল ডাল নিয়ে কিছু কথা হবে আপনাদের কাছে, কারণ মিঠি বলেছে ডাল দিয়ে কি হয়, চানাচুর কিভাবে তৈরি হয়। এই যে আজ থেকে ওর পরীক্ষা শুরু, একটু বাদে ও উঠবে, মুখ টুক ধুবে, স্নান আজকে করাবো না, শেষ হবে আর কি, স্কুল যাবে পরীক্ষা দিতে। চলো, আমারও অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে ছাদ থেকে কাপড় মেলে আসতে ঘরের মধ্যে দেখি যে মিঠি কেক খাচ্ছে। কেক ওর জন্মদিনেরই কেক, ওই যে বললাম গতকালকে কিছুই খায়নি, কেক ছিল, কেক লুচি পায়েস সবই ছিল, কিন্তু কিছু খায়নি। এখনও খাচ্ছে, পড়তে পড়তে ওর খাওয়া। আর এদিকে আমি ডাল বসাবো, ওই জন্য ডালটা ধুয়ে নেব। ডাল আমি সকালবেলা বাসি কাজ সেরেই আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে ডালটা সিদ্ধ হয় ভালো। তো এদিকে ডাল ধুবো, ওইদিন জল ফুটছে প্রেশার কুকারে। আর এই ডাল মসুর ডাল না, অন্য ডাল, ডাল দিয়ে অনেক কিছুই হয়। তো গতকালকে মিঠি আমাকে বলছে, মা মানে বিকেল সন্ধ্যাবেলা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে আর পেঁয়াজি দিয়ে সব মুড়ি টুড়ি খাচ্ছিলাম, তো চাও খাচ্ছিলাম তার সাথে, সন্ধ্যের টিফিন আর কি। তখন আমাকে মিঠি জিজ্ঞাসা করে, মা চানাচুর কীভাবে তৈরি হয়? তো আমি বললাম যে চানাচুর তৈরি হয় বেসন থেকে, আর ওই বেসন তৈরি হয় ডাল থেকে, আর এই ডাল থেকে অনেক রকমের জিনিস তৈরি হয়। তো আবার মিষ্টিও হয়, কারণ ডাল থেকে বেসন হয়, বেসন থেকে লাড্ডুও হয়, সেটা আবার ঠাকুরের ভোগে লাগে। তো আমি সবটাই ওকে বুঝালাম। তো বলছে লাড্ডু কী করে হয়, এটা তো লবণ জিনিস, আর লাড্ডু তো মিষ্টি জিনিস। তাই আমি বললাম যে লবণ জিনিস, এটা লবণ দিয়ে করে তাই লবণ, আর ওটা বেসন বুদে করে তারপরে চিনি দিয়ে মিষ্টি করে বলেই লাড্ডু মিষ্টি হয়। তো এইভাবে অনেক অনেক কথাই জিজ্ঞাসা করে মেয়েটা আমাকে, টুকিটাকি সবটাই জিজ্ঞাসা করে, যেটা ওর জানার ইচ্ছে থাকে সেটা না জেনে ও ছাড়ে না। তো এইভাবে বললাম। তো হচ্ছে ডাল থেকে তাহলে অনেক কিছুই হয়? আমি বলছি হ্যাঁ, অনেক কিছুই হয়। ডাল থেকে বেসন হয়, বেসন থেকে আমার চপ, বেগুনি, পকোড়া এসব করে থাকি। ডাল থেকে চানাচুর হয়, ডাল থেকে মিষ্টি হয়, এসব বললাম আর কি। তো ওর জানার আগ্রহটা আছে, কিন্তু পড়তে বসলে খেয়ালিমিপনা করে। তো ওই জন্য আবার পড়াশোনাটা ওর ভালো হয়, ও যেটুকু পড়ে মন দিয়েই পড়ে। ওর বাবা ওকে জিজ্ঞাসা করলো গতকালকে সন্ধ্যাবেলা যে তুই যে ওইভাবে খামখেয়ালিভাবে পড়াশোনা করছিস, তুই পারবি তো? বলছে কেন পারবো না, আমি কনফিডেন্ট হিসেবে বলছি আমি ভালো রেজাল্ট করবই। অবশ্যই মেয়েটা পড়াশোনা যখন করে তখন মন দিয়েই করে। তো দেখা যাক, সেটা পরীক্ষার উপরেই নির্ভর করবে কীভাবে লিখেছে, কি আজকে পরীক্ষা, ওর প্রথম পরীক্ষা দিতে কীভাবে লিখবে, কীভাবে ও রেজাল্ট করবে, সেটাই দেখার আছে, সেটাই দেখার বিষয়। তো পড়াশোনার দিকে ওর একটুও কম করি না, সব দিক দিয়েই মানে আমি গাইডটা বেশি করি আর কি, বাবা সময় পায় না, আমি করি। তো এই যে কথা বলতে বলতে আমার সব রান্না হয়ে গেল। তো ওইদিকে মিঠি কেক খাওয়ার পরে পড়তে বসেছিল, আবার আমি এদিকে আবার রান্না করেছিলাম। তো এই যে মুসুর ডাল, মিশানো সবজি, বাঁধাকপির সবজি, আজকে ভাজা করিনি, ভাত, এই সব রান্না করলাম। তারপরে গ্যাস মুছেছি, রান্নার বাসনগুলো ধুয়ে এখানে উপর করেও রেখে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখন মিঠিকে স্কুলে দিতে যাব। আমার 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার এই সারাদিনের টুকিটাকি কাজ আপনারা দেখতে থাকুন। আর এই যে এই চাকুটা দেখছেন, ওটা কেক কাটা চাকু, মিঠি ফেলতে বারণ করেছে, খেলবে সেই জন্য, তো ওই জন্য ধুয়ে রেখে দিয়েছি। এইদিকে মিঠি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও খাচ্ছে পায়েস। পরীক্ষার সময় অথবা পরীক্ষার সময় পায়েস না তো মাছ, দই, শাক এগুলো দিলে নাকি শুভ হয়।
তো পায়েস তো জন্মদিনে ছিল, তো গতকালকে কেউ খায়নি, শুধু মিঠি একটু খেয়েছিল, আর আমি ওর কাছ থেকে 1 চামচ নিয়েছিলাম, তো ছিলই। তো মিঠি এখন খাচ্ছে, খেয়েও পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ আয়, আমার ছেলে স্কুল গেল, তো আমার ছেলে স্কুল যাক, টিউশন যাক, যেখানেই যাক, সামান্য দোকান গেলেও বলবে মা আসছি। কথাটা খুব ভালো লাগে শুনতে। তো যাই হোক, আমার ছেলে যেখানে যায় আমাকে বলে যায়, মেয়েও বলে যায়। মিঠির স্কুলে একটাই ছুটি হয়ে যাবে, তাই এখন রেডি হয়ে গেছি, নিতে যাব আর কি। কানেরটা আমি রাত করে খুলে রাখি এখন, আসলে চাপা কানের তো ব্যথা হয়ে যায়, তাই মাঝে মাঝে খুলে রাখি বা মাঝে মাঝে পরেও রাখি। তো আমি এখন মিটিকে নিতে যাব, রেডি হয়ে গেছি। আও, মোবাইলটা খুব স্লিপ করে। আমি রেডি হয়ে গেছি, এখন যাই মিঠিকে নিতে যাই। ছাদের খুব বৃষ্টি পড়ছে, চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি কেমন বৃষ্টি পড়ছে। এই যে বেরিয়ে পড়েছি, এখনও কুয়াশা পড়ছে আর হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর ছাদে তো জামা কাপড় মেলে দিয়ে এসেছি, আজকে শুকাবি না, জল ঝরেনি, জলই তো শুকায়নি, নাইটিই তো শুকায়নি আমার। তো শুধু ভিজে ভাবটাও কাটেনি, আজকে শুকাবে না বোধহয়, ঘরে মেলতেই হবে। এই যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মিটিকে নিয়ে এসে ছাদ থেকে এসে জামা কাপড়গুলো তুলে নিব, ঘরেই মেলবো। বৃষ্টি পড়েও বুঝতে পারিনি, না তো এতগুলো কাচতাম না। সৌভিকে জ্যাকেট আছে, ওর বাবার প্যান্ট আছে, আর আমার তো স্নান করা ভিজা নাইটি আছে, আর আরও কয়েকটা জিনিস কেচেছিলাম। তো এখন যাই, বৃষ্টিটা ভালোই পড়ছে দেখছি, একটু আগে তো ছিল না। ছাদে গিয়েছিলাম উল্টাতে জামা কাপড়, তখন খুব একটা পড়ছিল না, এখন বেরিয়ে দেখছি ভালোই পড়ছে বৃষ্টি, টিপটিপ করে। এই তো কনকনে ঠান্ডা দিয়ে দিবে। তো যাই, এখন মিটিকে নিয়ে আসি। মোবাইলটা আমার টিপটিপ করে ভিজছে, জল পড়ছে স্ক্রিনের উপরে। তো যাই, চলুন মিটিকে নিয়ে আসেন। এইদিকে তড়িঘড়ি করে স্কুলে আনতে গেছিলাম মিটিকে, বলেছিল একটাই ছুটি। তো গিয়ে আমি 1:30টায় গিয়েছিলাম, যদিও অনেক দেরি করেই গেছিলাম। তো গিয়ে দেখছি তখনও হয়নি ওদের, আসলে খাওয়া দাওয়া চলছিল। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে হলো। আর এইদিকে আরাধ্যা আর মিঠিকে আমি নিয়ে আসছি। আর মিঠি না পায়ের জুতা শু আর কি, অর্ধেকটা আঙুল ঢুকিয়েছে আর পেছনে এটা ঢুকায়নি। এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, দুজন মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এই দেখুন পায়ের জুতা পরে আছে ও, কী স্বভাব একটা। তো যাই হোক, ওই যে আবার ওর একটা অভ্যেস আছে, বাড়ি আসার পথে এই ধরনের গাছ দেখতে পেলেই পাতা নেবে, হয় এই মন্দিরের কাছে নেবে, আর না হয় স্কুলের কাছে যে পরপর রাস্তায় গাছগুলো সাজানো থাকে সেখান থেকে নেবে। তো এই পাতাগুলো নিয়ে ও নৌকো বানাবে বা আর কিছু আর একটা খেলনা বানায়। তো যাই হোক, ওদেরকে নিয়ে তো চলেই আসলাম। এবার আরাধ্যাকে আমি রোডটা ক্রস করে দিলাম, কারণ এই রোড ক্রসটা করে দিতে হয়, ছোট বাচ্চা বলে কথা। তো ওর মা যদিও বলেছে, আর তাছাড়া নিজের বিবেক। আর এইদিকে মিঠি দাঁড়িয়ে আছে। আরাধ্যাকে রোড ক্রস করে আসার পরে ওকে চাবি দিলাম, বললাম যে চাবিটা নিয়ে ঘরে তালা খুলে ঘরে ঢোক, আমি একটু ছাদে যাবো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, যে উপরে জামা কাপড়টা তুলে নিয়ে আসি। তো কোনো মতেই শুনলো না, শেষ আমাকে বাধ্য হয়ে নিজেই তালা খুলে ঘরে ঢুকতে হলো, বাইরের গেট আর ভেতরের দরজার তালাটা দুটোই খুললাম, খুলে ঘরে ঢুকবো। তো ওকে বললাম, শুনলো না, দিয়ে তারপরে ছাদে যাবো জামা কাপড় তুলতে। তো ঘরের লাইটটাও জ্বালিয়ে দিলাম আমি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলতে এখন প্রায় 7টা কাছাকাছি বাজে। এই যেখানে আলু সেদ্ধ করতে দেবো, আলু ভাত করবো এখন, আলু সেদ্ধ ভাত করবো। তো তো চাল ধুয়ে রেখেছি, জল দিয়ে রেখেছি, একটু পরে ভাতটা বসাবো, একটু চালটা ভিজবে, তারপরে প্রায় আধ ঘন্টা মতো পরে বসাবো। আর এখানে আলু সেদ্ধ করতে দেবো, তো আলু ধুয়ে রেখেছি, তখন এখানে ধোয়া আছে থাক, একটু যখন ভাতটা বসাবো উনুনে তখন আলু সেদ্ধ দিয়ে দেবো। আর এইদিকে মিঠির জন্য টিফিন করেছি, মিঠির এইদিকে মুড়ি মাখা আছে, আর আছে আপেল কাটা, তো টিউশন থেকে এসে খেয়ে নিবে। আর মিঠির জন্মদিনে গিফট পেয়েছে হচ্ছে যে পুতুলটা পেয়েছে, এই পুতুলের সাথে এই পুতুলটা ছিল। আর এখানে একটা কফি কাপ আছে, সেটা দেখাচ্ছি। এই যে এই কফি কাপটা দিয়েছে ওকে ওর প্রাইভেটের ম্যাম, জন্মদিনে গিফট।
কফি বা হরলিক্স বা কমপ্লেন যাই হোক না কেন এই কাপটা দিয়েছে। তো এগুলো সব এখন তুলে রাখবো। আর মিঠির জন্মদিনের দিন এই মালার কানের সেটটা পরেছিলাম, সেটা তুলে রাখাই হয়নি, সেটাও রেখে দেবো। এই বক্সটা মিশো থেকেই অর্ডার করেছিলাম। এই যে প্রত্যেকটা খোপের মধ্যে মালা আছে, মিঠির আছে, আমার আছে, এগুলো রেখে দিলাম। লাইলনের বক্স। তো যাই হোক, রাখার খুব সুবিধা হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে থাকে না। ভালোই একটা জিনিস পেয়েছি, মিশো থেকে অর্ডার দিয়েছি দেখে, অনলাইন থেকে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।